তোরা কোথাও যাচ্ছিস? আমরা মানে আমি একটু পায়েস করেছিলাম, খাবি না তোরা? আমরা একটু বাইরে যাচ্ছি ডিনার করতে, আপনি রেখে দিন, এসে খাবো। ঠিক আছে, যা, সাবধানে যাস। হ্যাঁ মা, তুমি রেখে দাও, আমরা এসে খাবো। তোমার শরীরটাও খুব একটা ভালো নেই মা, তুমি রেস্ট করো, তুমি আরাম করো, আমরা ঘুরে আসছি, ঠিক আছে মা? রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো ছিল বলো। আচ্ছা শোনো, একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। কালকে না আমাকে একটু কাজের জন্য বাইরে বেরোতে হবে, সকাল সকাল উঠতে হবে। তুমি একটু আমাকে তুলে দিও না সকাল সকাল, আর সকাল সকাল আমার টিফিনটা করে দিও। দূর, তার মানে তুমি কালকেও ঘুমের 12টা বাজাবে আমার। এই পাপিয়া, এই শোনো। আমি উঠতে পারছি না, আমার খুব ঘুম পাচ্ছে। মা, মা তুমি কি করছো? তোর জন্য খাবার বানাচ্ছি। আমার জন্য খাবার বানাচ্ছো? তুমি কি করে জানলে মা? তুই আমাকে আর কোনো কথা বলিস না বাবা, তখন একটা ছোট কথা হলেও আমাকে বলতিস, এখন বড় হয়ে গেছিস আর বলিস না আমাকে কোনো কথা। যত বড় হচ্ছিস বাবা, তত তুই মাকে ভুলে যাচ্ছিস। তুই যখন কালকে বৌমার সঙ্গে কথা বলছিলি, আমি কথাটা শুনতে পেয়েছি। খাবারটা যেন বানিয়ে দিও মনে করে, ঠিক আছে? পাপিয়া, কাল আমি কাজে একটু বাইরে যাব, সকাল সকাল উঠে আমার খাবারটা একটু বানিয়ে দিও না, আমার একটু তুলে দিও। কিন্তু মা, তোমার শরীর তো ভালো নয়, তোমার শরীর কোনো সময় ভালো থাকে না, এত কিছু করার কি দরকার তোমার উঠে? বেটা, আমার শরীর যতই খারাপ থাকুক, তুই যদি না খেয়ে যাস, আমার শরীর আরো খারাপ করবে। আর তোর জন্য খাবার বানাতে আমার খুব ভালো লাগে। আগে তুই সমস্ত কথা আমাকে বলতিস, এখন তো 2 মিনিটও সময় নেই আমার সঙ্গে কথা বলার। আমার মনে হয় তুই হঠাৎ করে বড় হয়ে গেলি। সরি মা, আমি তোমাকে সেরকম ভাবে সময় আর দিতেই পারি না গো, দিও না। আর সব থেকে মেন জিনিস হচ্ছে, আমি যেন তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছি, এইরকম আমারও মনে হচ্ছে। কিন্তু এইবার থেকে আর এইরকম হবে না মা, আমি আগের মতনই তোমার সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে সময় কাটাবো। ভুলটা আমারই, আমি আস্তে আস্তে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি নিজের কাজের চাপে। কিন্তু এইটা মনে রাখছি না যে আমার মাটাও আমার জন্য অপেক্ষা করে থাকে, তার জন্য আমার সময় দেওয়া খুবই দরকার। এইবার থেকে আর ওই রকম হবে না মা, আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো, আর তোমাকে আগের মতন সময় দেবো, তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো মা। আর চিন্তা করো না মা, একদম। আমি আসি ঘুরে আমার কাজটা সেরে, এরপর যখনই আমি ফাঁকা সময় পাবো, আমি তোমার সঙ্গে সব সময় কাটাবো মা। আমার সোনা ছেলে। তাই সবাইকে আমি একটাই অনুরোধ করি, সময় থাকতে মায়ের বাবার মূল্য বোঝার চেষ্টা করো। যাদের নেই তারা কিন্তু একমাত্র জানে যে মা বাবার মূল্যটা কি।